এইবারের আইএসএলে পরপর দুটি ম্যাচে জয়ী হলো ইস্টবেঙ্গল। ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে পরাস্ত করার পরে চেন্নাইন এফসিকে তাদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল 2-0 গোলে হারিয়ে এবারের আইএসএলের পয়েন্টস টেবিলে 11তম স্থানে উঠে এলো। এই ম্যাচে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন 4-5-1 ফরমেশনে দলকে নামিয়েছিলেন, যেমন এই স্ক্রিনটিতে ডিসপ্লে হচ্ছে সেরকম ফরমেশনে। ইস্টবেঙ্গলের মিডফিল্ড জমাট রেখে প্রতি আক্রমণ নির্ভর খেলার পরিকল্পনা এই ম্যাচে কার্যকর হলো। প্রথমার্ধে চেন্নাইন এফসির প্রাধান্য এই ম্যাচটিতে বেশি ছিল। প্রথমার্ধে ম্যাচের 15তম মিনিটে চেন্নাইন এফসির কর্নার থেকে দিনপুইয়ার হেড সহজেই ধরে নেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রক্সিমন সিং গিল। 19তম মিনিটের সময় চেন্নাইন এফসির ইরফান বাঁ প্রান্তে পেনাল্টি বক্সের মধ্যে থেকে শট নেন, কিন্তু বল এক্ষেত্রে পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 25তম মিনিটের সময় চেন্নাইন এফসির শিল্ডের ক্রসে 6 গজের বক্সের একটু বাইরে থেকে হেড করেছিলেন চিমাচকু, কিন্তু বল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 30তম মিনিটের সময় ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সের মধ্যে থেকে চিমাচকুর নেওয়া শট সেভ করেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রক্সিমন সিং গিল। 33তম মিনিটের পেনাল্টি বক্সের মধ্যে চেন্নাইন এফসির ফারুক মাইনাস করেছিলেন চিমাচকুর উদ্দেশ্যে, কিন্তু এক্ষেত্রে চিমাচকু বল কানেক্ট করতে পারেননি। 35তম মিনিটে ইস্টবেঙ্গলের একটি আক্রমণ থেকে চেন্নাইন এফসির বক্সের কাছাকাছি বল চলে এসেছিল ইস্টবেঙ্গলের মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীর কাছে। তিনি শট নেন, তার শট চেন্নাইন এফসির ডিফেন্স ব্লক করে। প্রথমার্ধে চেন্নাইন এফসি ইস্টবেঙ্গলের তুলনায় বেশি সুযোগ তৈরি করতে পেরেছিল। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল 0-0। দ্বিতীয়ার্ধের শুরুতে 5 মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলের কোচ দিমিত্রিয়স দিয়ামান্টাকোসের পরিবর্তে ক্লেটন সিলভাকে নামালেন। এই ম্যাচে গোল না পেলেও প্রায় আগের ক্লেটন সিলভাকে এই ম্যাচে দেখতে পাওয়া গেল। মহেশের সাথে তার কম্বিনেশন দ্বিতীয়ার্ধ জুড়ে চেন্নাইন এফসির জন্য যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠেছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের 50তম মিনিটে ইস্টবেঙ্গলে পেনাল্টি বক্সের বাইরে থেকে চেন্নাইন এফসির ফারুকের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 52তম মিনিটে চেন্নাইন এফসির শিল্ডের নেওয়া কর্নারে ফারুক বাইসাইকেল কিক করেছিলেন, কিন্তু বল সরাসরি ইস্টবেঙ্গলের গোলকিপার প্রক্সিমন সিং গিলের হাতে চলে যায়। 54তম মিনিটে ইস্টবেঙ্গলের মহেশ চেন্নাইন এফসির পেনাল্টি বক্সে বল রাখেন আগুয়ান সল ক্রেসপোর উদ্দেশ্যে। সল ক্রেসপো বল ফলো করে এসে সেই বলের দখল নেন এবং গোলরক্ষক করে শট নেন। চেন্নাইন এফসির গোলকিপার মোহাম্মদ নওয়াজ সেই বল সেভ করলেও ফিরতি বল চলে আসে আগুয়ান পিভি বিষ্ণুর কাছে। তিনি সেই বল গোলে ঠেলে দেন এবং ইস্টবেঙ্গলকে 1-0 গোলে এই ম্যাচটিতে এগিয়ে দেন। এই গোলটির একটু পরে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সল ক্রেসপোকে পরিবর্তন করতে বাধ্য হন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন। তার পরিবর্তে নামেন জিকসন সিং। ম্যাচের 63তম মিনিটে ক্লেটন সিলভার থেকে মহেশ হয়ে আবার ক্লেটন সিলভার কাছে বল এলে তিনি মাইনাস করেন আগুয়ান জিকসন সিং এর উদ্দেশ্যে। জিকসন সিং এর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ম্যাচের 71তম মিনিটে চেন্নাইন এফসি পেনাল্টি বক্সের বাঁ দিকে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণুকে ফাউল করেন চেন্নাইন এফসির ডিফেন্ডার। এক্ষেত্রে ইস্টবেঙ্গল ফ্রিকিক পায় এবং ক্লেটন সিলভার ফ্রিকিক ক্রসবারের উপর দিয়ে চলে যায়। 77তম মিনিটে মহেশের থেকে বল পেয়ে ক্লেটন সিলভা মাইনাস করেছিলেন ম্যাথি তালালের উদ্দেশ্যে। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া ম্যাথি তালালের শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। 79তম মিনিটে প্রভাত লাকড়ার থেকে চেন্নাইন এফসির পেনাল্টি বক্সে বল পেয়ে গিয়েছিলেন ক্লেটন সিলভা, তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 83তম মিনিটে ক্লেটন সিলভার নেওয়া কর্নারে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার মোহাম্মদ রাকিবের হেড সরাসরি চলে যায় চেন্নাইন এফসির গোলকিপার মোহাম্মদ নওয়াজের হাতে। 84তম মিনিটে ইস্টবেঙ্গলের নন্দ কুমারের নেওয়া শট চেন্নাইন এফসির ডিফেন্সে বাধাপ্রাপ্ত হয়ে পেনাল্টি বক্সের বাইরে চলে আসে জিকসন সিং এর কাছে। জিকসন সিং এর নেওয়া দূরপাল্লার দুরন্ত শট চেন্নাইন এফসির গোলকিপার মোহাম্মদ নওয়াজকে পরাস্ত করে জালে জড়িয়ে যায় এবং ইস্টবেঙ্গল 2-0 গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল চেন্নাইন এফসির তুলনায় বেশি সুযোগ তৈরি করতে পেরেছিল। শেষ অবধি ইস্টবেঙ্গল চেন্নাইন এফসিকে তাদের ঘরের মাঠে 2-0 গোলে পরাস্ত করল এবং আইএসএল এর পয়েন্টস টেবিলে সর্বশেষ স্থান থেকে 11তম স্থানে উঠে এলো। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।